ও তো বাসায় আসে না। হ্যাঁ, বাসায় আসার মতো তো পরিবেশ নেই। মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেই। শুধু ফোন করলে তো হবে না, ওর সাথে একটু দেখা কর। টাকা পয়সার কি অবস্থা, থাকারও তো একটা খরচ আছে। হ্যাঁ, কয়েকটা টিউশনি করে, তারপর যদি কিছু লাগে সেটা আমি দেই। ওর মা কিন্তু সেটা জানে না। মা ছেলের সমস্যাটা যে কি সেটা আমি বুঝলাম না। ভাইজান, আমিও ঠিক মতো বুঝি না। শুধু এইটুকু মনে হয় যে মার অতিরিক্ত বকাঝোকাই তার অভিমানের কারণ। ভাইজান, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ, বস। তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে। সাব্বিরের কি খবর, কোনো খবর টবর আছে ওর? সাব্বির আছে, ও আছে ভালোই, নিজের মতো করেই আছে। খোঁজ নিস কিভাবে? ও তো বাসায় আসে না। হ্যাঁ, বাসায় আসার মতো তো পরিবেশ নেই। মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেই। শুধু ফোন করলে তো হবে না, ওর সাথে একটু দেখা কর। টাকা পয়সার কি অবস্থা, থাকারও তো একটা খরচ আছে। হ্যাঁ, কয়েকটা টিউশনি করে, তারপর যদি কিছু লাগে সেটা আমি দেই। ওর মা কিন্তু সেটা জানে না। মা ছেলের সমস্যাটা যে কি সেটা আমি বুঝলাম না। ভাইজান, আমিও ঠিক মতো বুঝি না। শুধু এইটুকু মনে হয় যে মার অতিরিক্ত বকাঝোকাই তার অভিমানের কারণ। ছেলেও মার প্রতি অভিমান, মারও ছেলের প্রতি অভিমান। তোর সাথে যদি আবার কথা হয়, তুই বলিস আমার সাথে দেখা করতে। অনেকদিন ধরে একটু দেখার খুব ইচ্ছা করছে। ঠিক আছে, বলবো। পারলে তুমিও ফোন করো। আচ্ছা, জাফরের কি অবস্থা, বাড়ি থেকে ঠিক মতো টাকা পয়সা দেয় তো? যে টাকা লাগে সেটা মাসে মাসেও ঠিক মতোই দেয়। তারপর মাঝে মধ্যে 2 মাস 3 মাস দেয় না, তুমি তো বোঝোই। আর যেটুকু দেয় সেটুকু দিয়ে কিছু একটা হয় না। নিজেরা গ্রামে না থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ, আমরা তো ছেলে মেয়ে নিয়ে শহরে এমনভাবে গেড়ে বসেছি যে গ্রামের সঙ্গে আর যোগাযোগই হচ্ছে না। সেসব নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই ভাইজান। জাফরের উপর ভরসা আছে, আমাদের 2 ভাইকে ঠকাবে না। সেটা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি যে আমি থাকতে থাকতে সমস্ত সম্পত্তি ভাগ করে 3 ভাইয়ের মধ্যে আর মেহেরিনের অংশটুকু ফ্রিদাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। তুমি থাকতে থাকতে মানে? তুমি কোথায় যাচ্ছ? কে কখন কোথায় চলে যায় কেউ কি আগে থেকে বলতে পারে রে? বয়স হচ্ছে, আজকাল কেমন যেন কোনো কিছু ভালো লাগে না রে। টের পাই শরীরের দেহঘড়ি ঠিক মতো চলছে না, ছন্দ পতন ঘটছে। ও কিছু না ভাইজান, মেহেরিনের মৃত্যুটাই তোমাকে আসলে অনেক কাবু করে দিয়েছে। মেহেরিন আমাদের ছোট বোন, আর তুমি আমি আমরা ওকে কি পরিমাণে আদর করতাম সেটা তো তুমি জানো। হ্যাঁ রে, ফ্রিদাকে সামনে দেখলে বুক ফেটে কান্না আসে। ওসব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর তোমার যদি শরীর খারাপ লাগে বলো, তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাই। না না, তার দরকার হবে না। তোকে আমি যেটা বললাম সেটা যদি ঠিকমতো বুঝে থাকিস তাহলে সেটা কর। গ্রামের বাড়ির সাথে যোগাযোগটা বাড়া। এখন থেকেই সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা কর। দেখি কি করা যায়।